আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে এসেছে দারুণ আরেকটি সার্কুলার নিয়ে। জাতীয় গ্রন্থকেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে নিয়োগ বিজ্ঞপ্তি। শুরু আগে বলে রাখি, আপনারা যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের চাকরি এবং শিক্ষা বিষয়ক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন দেখে আসি আমরা কে কোন পদে আবেদন করতে পারবো এবং আমাদের কী কী যোগ্যতার প্রয়োজন হবে। প্রথমে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু বেতন গ্রেড 14 এবং পদের সংখ্যা একটি। এখানে আপনাকে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে ও দক্ষতা থাকতে হবে, যেখানে আপনার ইংরেজিতে প্রতি মিনিটে 70 এবং বাংলায় 45 শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে 30 এবং বাংলায় 25। এরপরে রয়েছে গ্রুপ রিডার। এখানে কিন্তু গ্রেড 15। এখানেও পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে হবে। এরপরে স্টোর কিপার 15। এখানেও কিন্তু পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে আরেকটি যোগ্যতা দরকার হবে, সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সেখানে আপনার ইংরাজিতে প্রতি মিনিটে 20 এবং বাংলায় 10টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে বুকস্টার, যেখানে পদ সংখ্যা কিন্তু 2টি। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় ভাগ বা সমমানের কমুলেটিভ ডিগ্রি পয়েন্ট এভারেজ বা সিজিপিএ সহ উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে পাঠাগার পরিচালক। এখানে কিন্তু পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য স্কুল সার্টিফিকেট বা এসএসসিতে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ অবশ্যই মনে রাখতে হবে, যেটি হচ্ছে 13ই নভেম্বর 2025 কিন্তু আবেদনের শেষ তারিখ। তো সময় মতো সবাই সঠিকভাবে আবেদন সেরে ফেলবেন। এবং আবারও বলছি, চাকরি বিষয়ক বা শিক্ষা বিষয়ক যে কোনো ধরনের অথেন্টিক নিউজ পেতে আপনারা বিডি জব আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং চাকরি বিষয়ক যে কোনো কোয়েরি বা প্রশ্ন থাকলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সর্বাত্মক আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।